লিব্রা ইনফিউশন। লিব্রা ইনফিউশন এর অতীতটা একটু বিশ্লেষণ করে দেখি। গত বছরে লিব্রা ইনফিউশন বুলিশ ফর্মে আসে। প্রকৃতপক্ষে এখান থেকে জুলাই মাসের পরে থেকে একটা বুলিশ ফর্মে আসে। বুলিশ ফর্ম বলতে আমি বোঝাচ্ছি বুলিশ ট্রেন্ডে আসে, অর্থাৎ হায়ার হাই অ্যান্ড হায়ার লো। সেই ফর্মে আসলে আমরা এখান থেকে এটার আগের অবস্থাটা এখান থেকে বিবেচনা করতে পারি। এখন সেটা তারপরে শেয়ারটা এটা যায় হলো 1711 টাকা, এবং সেখান থেকে এটা আবার 50% ডিভিডেন্ড দেওয়ার পরে সে নিচে পড়ে যায়। এই শেয়ারটার বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থাটা যদিও লো অ্যান্ড লোয়ার লো, অর্থাৎ এখনো সে বেয়ারিশ ফর্মে আছে। এটার অর্থ all lows and lower lows and higher lows, lower highs, এটা একটা বেয়ারিশ ইন্ডিকেটর। সুতরাং এটা বলবো না যে শেয়ারটা বেয়ারিশ, কারণ সে তার বটম লেভেলে এসে খুব স্লো মুভমেন্টের নিচে দিকে গেছে। এখন যেটা গত বছর যেমন জুলাই মাস থেকে বা আগস্ট মাস থেকে একটা প্যাটার্ন তৈরি করছিল, এবারও সেই একই ধরনের একটা প্যাটার্ন তৈরি করতে পারে। সে সম্ভবত, আমি এখানে বোলিংয়ের ব্যান্ড দিয়ে দেখাই, এটা আপনাদের সুবিধা হবে। সে বোলিংয়ের ব্যান্ড স্কুইজ ব্রেক আউট করছে, অর্থাৎ তার কনসলিডেশন থেকে এবং তার ভোলাটিলিটি ব্রেকআউট, এখান থেকে ভোলাটিলিটি স্কুইজ থেকে সে ব্রেকআউট। তার মানে এটা আমি ধরে নিতে পারি যে নেক্সট হাইটা আগের হাই থেকে উপরে হবে, এবং পরবর্তী লোটা কি হবে অত দূর পর্যন্ত অনুমান না করলেও অ্যাটলিস্ট সে যদি এই মিড বোলিংয়ের ব্যান্ডের উপরে এসে পড়ে তাহলে এটা বুলিশ, অর্থাৎ কিনা গতবারের মতো এবারও সে একটা বুলিশ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি সে বুলিশ মুভমেন্টে আসে তখন একটা প্যাটার্ন অনুযায়ী এটা অ্যানালাইসিস দেওয়া যাবে। তার আগে এটা অ্যানালাইসিস দিলে অনেকেই কনফিউজ হবে, এবং অ্যানালাইসিস দিনে অনেকেই মনে করে যে এটা এখন বাই দেওয়ার জন্য বলা হচ্ছে। এই ধরনের একটা ধারণার পরিপ্রেক্ষিতে আমি এটা অ্যানালাইসিস দেওয়ার থেকে বিরত থাকলাম, এবং আমি যদি এটা হাই এবং হায়ার লো তৈরি করে তখন আমি এটা একটা অ্যানালাইসিস দেব। এখন এটাকে একটু উইকলি চার্টে দেখার চেষ্টা করি। আমি এটা 3 উইক চার্টে একবারে চলে গেলাম। 3 উইক চার্টে দেখলে কিন্তু আরেকটা জিনিস বোঝা যায়, সেখানে কনসলিডেশনটা যে ইতিপূর্বে যতবারই হয়েছে সেই কনসলিডেশনগুলা কিন্তু প্রতি বছরে একবার করে বাড়ে এরকম তার নজির নাই। সে হায়ার টাইম ফ্রেমে প্যাটার্ন তৈরি করে, এখানে যেমন একটা প্যাটার্ন, এইখানে একটা প্যাটার্ন, হ্যাঁ এইগুলো একটা প্যাটার্ন, এইখানে একটা প্যাটার্ন তৈরি করতে, এইখানেও একটা প্যাটার্ন তৈরি করতে 1, 2, 3 বছর লাগছে। এখানে একটা প্যাটার্ন তৈরি করতে তার 1, 2 বছর, 2.5 বছর লাগছে। আবার এইখানে প্যাটার্ন তৈরি করতে অনুরূপ, আবার এইখানে একটা প্যাটার্ন তৈরি করতে, এখানে খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছিল, এবং সেই প্যাটার্ন তৈরি করতে তার এই 1 বছর, 2 বছর, 3 বছরের সময় সে একটা প্যাটার্ন কমপ্লিট করে। অর্থাৎ তার একটা প্যাটার্ন তৈরি করতে 2.5 থেকে 3 বছর ইতিপূর্বে লাগছে। সুতরাং এই শেয়ারটা নিয়ে সবারই একটু সতর্ক থাকা দরকার যে ইতিমধ্যে 50% শেয়ার বেড়ে গেছে। সুতরাং এটা নিয়ে একটু সতর্ক থাকাও দরকার। যেমন অ্যানালাইসিস বলতেছে সেইখান থেকে উপরে উঠতে পারে এবং সে এখান থেকে বুলিশ ফর্মে যাবে, কিন্তু আবার এটাও তার হিস্ট্রি বলে যে তার একটা প্যাটার্ন, কমপ্লিট প্যাটার্ন তৈরি করতে অন্তত পক্ষে 2.5 বছর সময় লাগবে। সুতরাং এখন আছে আপনার 23 সালের, এটা হলো 24 সালের জুন মাস, এই জায়গাটা 24 সালের জুন মাস। সুতরাং
এইখান থেকে ঠিক এইভাবে যে উঠবে আমার মনে হয় সে এই পিছনে হিস্ট্রি যদি ফলো করে তাহলে সেইটা মেবি এরকম একটা লেভেলে সে আসতে পারে, এরকম একটা লেভেল তার 12 থেকে 1300 টাকা পর্যন্ত একটা লেভেলে আসতে পারে। একটা কমপ্লিট প্যাটার্ন তৈরি করে তার প্যাটার্নের ডি লেগ পর্যন্ত আসতে আমার মনে হয় 2.5 বছর সময় লাগবে, অর্থাৎ কিনা সে 25শে অক্টোবর 2026 সাল পর্যন্ত সে সময় দিতে পারে। তবে মার্কেটের অবস্থা বলা যায় না, যেহেতু অনেক সময় যে কোনো সময় টান দেওয়ার মতো একটা পরিবেশও হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে। দর্শক শ্রোতারা আপনাদের নিজ দায়িত্বে ট্রেড করবেন, এটা আপনাদের নিজস্ব আপনাদের অ্যানালাইসিসগুলোকে আমার অ্যানালাইসিস থেকে যদি কোনো বেনিফিট দিতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো বাই সেল নির্দেশিকা নয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি শেয়ারটা মুভমেন্টে আসে তাহলে আমি এটার আবার আরেকটা আপডেট অ্যানালাইসিস। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।